সৈয়দ মোহাম্মদ সাব্বির প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, 28 সফর তো ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার স্মরণে মসজিদে কিংবা বড় কোনো মাহফিলে দেখি না কেন? কেন হতে পারে তো, আপনি নিজেও করুন। আমি দেখি না মানে মানুষ হয়তো কঠি করবে। ঈদ মিলাদুন্নবী করেছেন, ইমামে হুসাইনে পাকের করেছেন, হয়তো অন্যান্য গোসে পাকেরটা করেছেন। তো আমাদের দেশে হয়তো সিদ্দিক আকবরটাও করেছেন, এখন চালু হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি ইমাম হাসানে পাকের ওরসে পাক করতে চান, আপনি অবশ্যই করবেন, অসুবিধা নেই। তো 28 সফর আপনি আপনার উদ্যোগে করুন। দেখি না মানে যার যার সামর্থ্য অনুযায়ী করে, যে যেটা হয়তো এলাকাতে ভালো মনে করে। বৎসরে তো আর একাধিক মাহফিল করা যায় না। আপনি ঈদ মিলাদুন্নবীর জন্য একটা বড় করে করেছেন, এবং হাসানে পাকের জন্য একটা করবেন, হোসাইনে পাকের জন্য একটা করবেন। তো এতটা মাহফিল করতে গেলে তো চাঁদা উঠাতে হবে। এই চাঁদাবাজি করে মাহফিল করা কি ঠিক? এজন্য হয়তো এটা বহুল প্রচলিত না। আমি আপনাকে বলবো, আপনি একটা চালু করে দেন। প্রয়োজনে আমাকেও দাও দিতে পারেন, কোনো হাদিয়া লাগবে না, আপনি টেনশন করবেন না। বড় করে করেন, আশা করি আপনি বড় করে মাহফিল ইন্তজাম করবেন। করতে কোনো অসুবিধা নেই, বরঞ্চ যত বেশি করা হবে তত বেশি চর্চা হবে। তবে একটি কথা মনে রাখবেন, ইমাম হাসান হোসেনকে একটি গোষ্ঠী হাইলাইটস করে সাহাবায়ে কেরামের বিদ্বেষের মাধ্যমে অন্যান্য সাহাবায়ে গালিগুলোজ করে তারা ইমাম হাসান হোসেনকে হাইলাইটস করতে চায়, ওটা কিন্তু আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিপন্থী। এটা হচ্ছে শিয়া। এরা শুধু ইমাম আহলে বাইতে রসুলকে মানে, আর সাহাবায়ে কেরামকে গালিগুলোজ করে। আমরা চাই না ওদের মাধ্যমে কোনো মাহফিল সংগঠিত হোক। এটা তো বেয়াদবির মাহফিল। এটা তো সাহাবায়ে কেরামকে প্রত্যাখ্যান করে আহলে বাইতকে উপরে তোলার মাহফিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আহলে বাইতে মুস্তাফা হচ্ছেন আমাদের এই নৌকার মতো, কিস্তি নূহের মতো। এখানে চড়ে মানুষ যখন অতই সমুদ্রে ডুবে যাবে তখন ওই তরিতে উঠে পার পাবে। আর সাহাবায়ে কেরাম হচ্ছে তার আকাশের তারকার মতো। সেই নৌকাটা, সেই কিস্তি নৌ যিনি চালাবেন, পাইলট সঠিকভাবে চালাবার জন্য যাদের দিক নির্দেশনা লাগবে, ইনারা হচ্ছে আসহাবে রাসূলিল্লাহ। সুতরাং আপনি একজনকে শ্রদ্ধা করতে গিয়ে, বাবাকে শ্রদ্ধা করতে গিয়ে মাকে অবহেলা করবেন, মাকে শ্রদ্ধা করতে গিয়ে বাবা অবহেলা করবেন, সেটা হতে পারে না। এজন্য আপনাকেও সতর্ক থাকতে হবে যে শিয়ারা কোন এই মাহফিল করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে কিনা। তখন এই মাহফিল বন্ধ করে দেওয়া দরকার। কারণ এক সাহাবী রাসূলকে তুলতে গিয়ে আর সাহাবী রাসূলকে আমি অপমান করব, সে এখতিয়ার আমাকে দেওয়া হয়নি। প্রত্যেকজন সাহাবী রাসূল হচ্ছে আসহাবে কান নুজুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী হচ্ছে আসমানের তারকার মতো। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকবার জন্য।